এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বাংলাদেশ নিয়ে রাজ্য তথা এদেশের একাধিক রাজ্য অর্থাৎ সীমান্তবর্তী যে সমস্ত রাজ্য বাংলাদেশের সঙ্গে যারা সীমান্ত ভাগ করে নিচ্ছে সেই সমস্ত জায়গাগুলির কিন্তু নিরাপত্তা আরও বেশিভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের উত্তাল পরিস্থিতির আঁচ যাতে কোনোভাবেই এ দেশে এ রাজ্যে বা সীমান্তবর্তী এলাকাগুলোতে কোনোভাবে কোনো রকম বিপত্তিকর আপত্তিকর পরিস্থিতি তৈরি না করে তার জন্য কিন্তু পূর্ণ নিরাপত্তা তৈরি করে রাখছে প্রশাসন। এবার এই বিষয় নিয়ে সমীক ভট্টাচার্য ঠিক কি জানালেন শোনাবো আপনাদের। তিনি বলেছেন ডক্টর ইউনূস পূর্ব পাকিস্তান বানাতে চাইছে বাংলাদেশকে। তিনি আরো কি বললেন শুনুন। দাদা, একদিকে দেখা যাচ্ছে পাকিস্তান থেকে আসছে পরমাণু বোমা দিয়ে তারা মদত করবে, বাংলাদেশেও বুদ্ধিজীবীরা কিছু কিছু বলছেন কি পাকিস্তানই তাদের জন্য ভালো। কিভাবে বলবেন দুই দেশের মধ্যে এই যে মানুষদের মধ্যে যে বার্তাগুলো আসছে, একদিকে পাকিস্তান থেকে আসছে, অন্যদিকে বাংলাদেশ থেকে যে বার্তাগুলো আসছে, এটাই যে ভবিষ্যতে হতে চলেছে সে কথা অনেক দিন আগেই বলে দিয়েছিলেন নীরজ সিং চৌধুরী। যেটা কোনো ভাষার আন্দোলন ছিল না, ছিল দুটো মোল্লাতন্ত্রের লড়াই, কে ক্ষমতা দখল করবে। বাংলা ভাষাটা সর্বনাশ করেছে, এখন বাংলাদেশটাকে ওরা পূর্ব পাকিস্তান বানাতে চাইছে, পুরনো অবস্থায় ফিরে যেতে চাইছে। কিন্তু ওদের মনে রাখতে হবে 47 থেকে 71 পর্যন্ত এই পাকিস্তান ওদের উপরে কি অত্যাচার চালিয়েছে। আজকে যদি ভারতবর্ষ না থাকতো, আজকে বাংলাদেশ শব্দটা, ওই বাংলা ভাষাটা তাদের উচ্চারণ করবার শক্তি ওখানে দাঁড়িয়ে থাকতো। কল্পিত আন্তর্জাতিক চক্রান্ত, ওরা পাকিস্তানের সঙ্গে বিলীন হতে চাইছে না পূর্ব পাকিস্তান হিসেবে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চাইছে, সেইটার দিকেই হচ্ছে আস্তে আস্তে। এটা লোকে বসিয়ে রেখেছে পুতুল সরকার, ক্ষমতার দখলদারি মৌলবাদীদের হাতে। বিএনপি ডাক দিয়েছে কি তারা আগরতলা দখল করতে আসবে মিছিল করে। এটাই হলো শতাব্দীর সবচেয়ে বড় যুগ। এখন এটা নিয়ে কোনো হাসির খোরাক হতে পারে, কিন্তু এটাকে যদি কেউ রাজনীতিগতভাবে নিয়ে সেটা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু করতে চায়, আমার মনে হয় মানুষই তাদের অস্থির মস্তিষ্ক বলবে কিংবা উন্মাদ বলবে।